গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। তো হ্যাঁ, আমি কুর্গ থেকে আসার পর আজকে হসপিটালে যাব। তো একটা কথা বলার ছিল আপনাদেরকে। তো আমি হসপিটালে ডিউটি ছেড়ে দিলাম। আমি রিজাইন দিয়ে দিয়েছি। 1 মাস আগে আমি রেজিগনেশন ফর্ম ফিল আপ করে, তো আমার হসপিটালের ডিউটি প্রায় 3-4 দিন আগেই শেষ হয়ে গেছে। তারপরেই আমি কুর্গ ট্রিপে গেছিলাম। তো অনেক কারণ আছে, আপনাদেরকে জানাবো পরে কী কী কারণে আমি হসপিটাল ডিউটি ছাড়লাম। তো আজ আমি হসপিটালে যাব, কারণ হচ্ছে গিয়ে কিছু ডকুমেন্টেশনের কাজ ছিল, আর হচ্ছে গিয়ে আমাকে সেন্ড অফ দেবে আজকে, কারণ আমি ছেড়ে চলে যাচ্ছি বলে। তো ওই কারণেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আমাকে টাইম দিয়েছে, 1:30 নাগাদ যেতে বলেছে। তো তার আগে আমি একটু কিছু খাবার বানিয়ে খেয়ে দিয়ে তারপরে যাব, কারণ আসার পর থেকেই শরীরটা এত টায়ার্ড হয়ে আছে বলে বোঝাতে পারবো না। তো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি হচ্ছে গিয়ে বেশি কিছু না, আলু ভাতে খেয়ে যাব। তো আলু সেদ্ধ ভাত আর দেখি কিছু যদি ভাজাভুজি কিছু বানালাম, তো এটাই আজকে খেয়ে যাব, বেশি হাবিজাবি খেয়ে যাব না। তো ভাতটা আমি চাপিয়ে দিয়েছি। ভাতটা চাপিয়ে দেওয়ার পর যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণ আমার এত জামা কাপড় হচ্ছে কি নোংরা হয়ে পড়ে আছে, কারণ ওই ট্রিপ থেকে আসার পর থেকে জামা কাপড়গুলো আর কাচা হয়নি। তো সব জলে রাত্রের মধ্যেই ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো কেচে নেব এখন। প্রায় 1 বালতি জামা কাপড় পরে আছে, দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রেখেছি। আর এই জুতোগুলোকেও ভিজিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড নোংরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তার মধ্যে আবার সাদা কালারের জুতো, তো সেই কারণেই। তো আমার খাবারের প্লেট রেডি হয়ে গেছে। এখানে আলু আর টমেটো মাখা পেঁয়াজ দিয়ে, আর এখানে পাঁপড় ভাজা আর ডিম ভাজা, আর আগের দিনে রাত্রেবেলা হচ্ছে কি একটু বেগুনি ভেজেছিলাম, ওই বেগুনিটা টমেটোর চাটনি ছিল আগের দিনের রাতে। তো এখন প্রথমে হচ্ছে কি আমি আলুটা আর টমেটোটা মেখে নেব। তো মাখা হয়ে গেলেই আমি খাওয়া শুরু করে দেবো। তো আপনারা এভাবে আলু টমেটো মাখা খান কি না জানাবেন, কারণ আমি তো খাই। আর এই যে একটা ভাজা লঙ্কা বানিয়েছিলাম, মানে ওই আর কি পাঁপড় ভাজার সময় লঙ্কাটাকে ভেজে নিয়েছিলাম। তো ওই ভাজা লঙ্কাটাকে ওই আলু মাখাটার সঙ্গে অ্যাড করে দিলাম। তো আমার খাবারের প্লেট রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের খাওয়ার মেনু। তো এখন আমি খেয়ে নেব। খাওয়ার পরেই হচ্ছে কি আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো, স্নানও করে নিয়েছি। তো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি রেডি হয়ে এই যে দেখতেই পাচ্ছেন বেরিয়ে পড়েছি। তো দরজাটা লাগিয়ে দিলাম, নাহলে পরে কুকুর ঢুকে যাবে বলে। নিয়ে এই আমার সাইকেলটা হচ্ছে কি আনলক করলাম, আনলক হয়ে গেছে। নিয়ে ব্যাগটাকে সামনে ঝুড়ির মধ্যে রেখে দিলাম, হাতে নিয়ে যেতে পারবো না বাবা, পড়ে টড়ে যদি যাই, কিংবা আমি যদি পড়ে যাই, খুব ভয় লাগে। তো এই যে আমার সাইকেল রেডি যাওয়ার জন্য। তো বেরিয়ে পড়লাম। তো পৌঁছে গেছি। এটা হচ্ছে গিয়ে সেই হসপিটালের সামনে, যেখানে হচ্ছে কি আমি সাইকেলটা পার্ক করে দিলাম। আর এই হচ্ছে কি সামনে আমার হসপিটাল। তো এখন যাব, দেখি ভেতরে কি হয় না হয়। সো এই যে দেখতে পাচ্ছেন আমার হসপিটাল, দুটো বিল্ডিং আছে। তো পৌঁছে গেছি। তো এটা হচ্ছে গিয়ে ওপিডি ডিপার্টমেন্টের পাশ দিয়ে আমি আমার ডিপার্টমেন্ট ফার্স্ট ফ্লোরে চলে গেলাম। তো এই পাশে হচ্ছে গিয়ে তো ক্যানিং রুম আছে, আর এই যে হচ্ছে গিয়ে আমার ডিপার্টমেন্ট। তো এটা হচ্ছে গিয়ে আমার সেই ডিপার্টমেন্ট যেখানে আমি কাজ করতাম। সো এই যে হাউসকিপিং আঁকাটা আমাকে দেখে হাসছিল। নিয়ে একজন এসেছিলো, আমাকে চকলেট দিয়ে গেল, কারণ চলে যাচ্ছি বলে। আর ওরা হচ্ছে গিয়ে কাজ করছিল, নিয়ে কী যে ঝগড়া ঝামেলা করছিল। যাই হোক, একটু ঝগড়াই করছিল কিছু একটা ব্যাপারে, হাসছিল আর এই। তো এই আঙ্কেল, ক্যাফেটেরিয়া থেকে আঙ্কেল এসে হচ্ছে কি আমাদেরকে একটা জুস দিয়ে গেল। তো আজকে ওটা আমাকে ফ্রিতেই দিয়ে গেল, যেহেতু আমি চলে যাব বলে। নিয়ে উপরে চলে এসেছি, যেখানে সেলিব্রেট করবে। তো আমি ভিডিও নিচ্ছিলাম বলে ও লজ্জায় হচ্ছে কি মুখে হাত ঢাকা দিয়েছিল। আর এইটা হচ্ছে কি সেই কেকটা। তো আমার কাছে আলাদা করে ভিডিও ছিল না বলে এই ছবিগুলো অ্যাড করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমাকে আমার গ্র্যাজুয়েশনদের যে ছবিটা, সেটা হচ্ছে গিয়ে আমাকে ফটো ফ্রেম করে দিয়েছিল। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে না? জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। নিয়ে আমি ওখানে সেলিব্রেট করার পর এই যে আমার ডিপার্টমেন্টের বাইরে বসেছিলাম, যদিও আর আমার নয়। তো আমাকে একজন বলল যে নিয়ে যাবে আমাকে বাইরে।
খাওয়ানোর জন্য, যেহেতু আমি চলে যাচ্ছি। ওর মাথায় কোনো আইডিয়া আসছিল না বলে আমাকে বাইরে নিয়ে গিয়ে খাওয়াবে। তো সে আমাদের ডিপার্টমেন্টের নয়, পাশের ডিপার্টমেন্টের। সে হচ্ছে কি ফটোগ্রাফার, ও হচ্ছে কি বেবিদের ফটোশ্যুট করে। তো আমাকে এই যে কফি খাওয়ানোর জন্য নিয়ে গেছিলো। তো এখানে হসপিটালের সামনে কিছু কফি আর কিছু স্ন্যাক্স, আর এই যে দেখতে পাচ্ছেন আমি আমার হসপিটালকে বাই বাই বলে দিলাম। তো ওখান থেকে বেরিয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে একটা ফুলকপি আর কিছুটা হচ্ছে কি ধনেপাতার বাঞ্চ নিয়ে আমি রুমে চললাম। দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতন এখানে বাই বাই।